বর্ধমানের দিকে একটা বক্তা আছে না, কি নাম কি নাম ইয়াসিন সাহেব। আমাদের সমাজে এত সমস্যা কেন জানেন? বিজ্ঞাপনের লোকটার নামে লেখা থাকে কারি ইয়াসিন, থাকে না? তো কারি সাহেব ফতোয়া দিলে তো ঝামেলা হবেই। কারি সাহেবের কাজ হলো কেরাত করে দিয়ে ঘুমিয়ে পড়া। ফতোয়ার কাজ মুফতিদের কাজ, মাওলানাদের কাজ মসলা বলা। মুফতির কাজ ফতোয়া দেওয়া। মাওলানার দায়িত্ব নয় যে ও ফতোয়া দেবে, মাওলানা মসলা বলবে। আর কারি সাহেব তো আরো ডাউনে, আরো নিচুতে, ওনার নামে লেখা থাকে কারি ইয়াসিন, নাম কারি, দিচ্ছে ফতোয়া, তো সমাজে ঝামেলা তো হবেই। এই কদিন আগে উনি বললেন, যদি একদিকে থাকে শুকরের মাংস, একটা প্লেটে শুকরের মাংস থাকে, আর আরেক দিকে থাকে মাজারে পড়া শিরনির তাবারক বা মুরগির মাংস, তো প্রাণ বাঁচানোর জন্য শুকরেরটা খাওয়া চলবে, সুন্নিদের মাজারে পড়া মাংস খাওয়া চলবে না। এটা তার ফতোয়া লিখছে। আমি বার্ষিক পূজা, হিন্দুদের আছে বার্ষিক পূজা, মুসলমানদের হয় বার্ষিক উরুস। কত হতভাগ্য হলে এই সমস্ত কথাগুলো লিখতে পারে। শুনুন, ফেরেশতারা যখন কবরে প্রশ্ন করে, আর কবরের প্রশ্নের সঠিক উত্তর যখন বান্দা দিয়ে দেয়, তখন ফেরেশতারা কি বলে চলে যায় জানেন? তার সহিহ হাদিসের মধ্যে আসছে, নাম কা নাওমাতিল উরুস, প্রথম রাতের দুলহার মতো তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, কিয়ামতের দিনেই তোমার ঘুম ভাঙবে। তার সহিহ হাদিস। তো এই আরুস শব্দ থেকে এসছে উর্স, আরুস থেকে এসছে উর্স। আরুস মানে হচ্ছে দুলহা। তো যাদের মুর্দাকে কবরে আরামের ঘুম দেওয়ানো হয় তাদের উরুস হয়ে থাকে, আর যাদের শাস্তির পেটাই চলে ওদের উরুস হয়ে থাকে না, বুঝলেন? তারপরে আসছে এদের আছে প্রসাদ, হিন্দুদের আছে প্রসাদ, আর সুন্নিদের আছে শিরনি আর তাবারক। হলো, সুন্নিদের আছে শিরনি আর তাবারক। হায় আফসোস, প্রসাদের সঙ্গে তাবারক আর শিরনিকে এক করে দিলে। এর সঙ্গে আরেকটা বিষয় আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি লিখছে? হিন্দুদের আছে বার্ষিক পূজা, সুন্নিদের আছে বার্ষিক উরুস। দেখুন, উরুস কাদের হয়? উরুস শব্দ আসলো কোথা থেকে? সরাসরি তার সহিহ হাদিসের মধ্যে আছে, বান্দাকে যখন কবরে শোয়ানো হয়, যখন কবরের প্রশ্নের উত্তরগুলো ও ঠিকঠাক দিয়ে দেয়, তখন ফেরেশতারা গায়ে হাত বুলিয়ে বলে নাম। বর্ধমানের দিকের একটা বক্তা আছে না, কি নাম কি নাম ইয়াসিন সাহেব। আমাদের সমাজে এত সমস্যা কেন জানেন? বিজ্ঞাপনের লোকটার নামে লেখা থাকে কারি ইয়াসিন, থাকে না? তো কারি সাহেব ফতোয়া দিলে তো ঝামেলা হবেই। কারি সাহেবের কাজ হলো কেরাত করে দিয়ে ঘুমিয়ে পড়া। ফতোয়ার কাজ মুফতিদের কাজ, মাওলানাদের কাজ মসলা বলা। মুফতির কাজ ফতোয়া দেওয়া। মাওলানার দায়িত্ব নয় যে ও ফতোয়া দেবে, মাওলানা মসলা বলবে। আর কারি সাহেব তো আরো ডাউনে, আরো নিচুতে, ওনার নামে লেখা থাকে কারি ইয়াসিন, নাম কারি, দিচ্ছে ফতোয়া, তো সমাজে ঝামেলা তো হবেই। এই কদিন আগে উনি বললেন, যদি একদিকে থাকে শুকরের মাংস, একটা প্লেটে শুকরের মাংস থাকে, আর আরেক দিকে থাকে মাজারে পড়া শিরনির তাবারক বা মুরগির মাংস, তো প্রাণ বাঁচানোর জন্য শুকরেরটা খাওয়া চলবে, সুন্নিদের মাজারে পড়া মাংস খাওয়া চলবে না। এটা তার ফতোয়া। আমি যখন কলকাতা গেলাম, এই সম্পর্কে আমার কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল যে হযরত কুছ বলিয়ে, ওরা শিরনি কেন খায় না? আমি বললাম, দেখুন, কে শিরনি খায় না, কি করে না, তাকে জিজ্ঞাসা করুন, আমি কি করে বলবো খায় না কেন? হতে পারে তার কোনো সমস্যা আছে পেটের, বা অন্য কিছু হতে পারে, তো না আপনি উত্তর দেন। আমি বললাম, শুনুন, আমার উত্তর শক্ত হবে, তখন সহ্য হবে? তারপর হ্যাঁ হবে। আমি বললাম, খুলুন মুসলিম শরীফের, বুখারী মুসলিম, মুসলিম শরীফের 2017 নম্বর হাদিস, সহি মুসলিমের 2017 নম্বর হাদিস। আগামীকাল চায়ের দোকানে কোনো আলেম হোক, সাধারণ লোক হোক, কারো স্পর্ধা নেই যে মৌলভী আহমদ রাজা যে হাদিসটা বলে গেল হাদিসটা জয়ীফ, এই কথা বলে আঙ্গুল তুলবে। জি না, সহি হাদিসের মধ্যে আমার রাসূল সরাসরি বলেছেন, ইন্না শায়তানা ইয়াস্তাহিল্লু তুআমা আন লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি, যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না।
জ্ঞানীগুণী লোকেদের মাথায় অলরেডি উত্তর পৌঁছে গিয়েছে, কিন্তু আমি কোন দিকে হিট করতে চেয়েছি ধরে নিয়েছে যারা ধরার। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করছি, আল্লাহ রাসূল কি বললেন, যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ নয়, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহাও নয়, 4 কুলও থাকে। তো ইবলিস বর্ধমানের ইবলিস যদি আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না, পারবে না। নয়তো এই উদাহরণ কারোর মাথায় আসে যে একদিকে যদি মুরগির মাংস থাকে আর একদিকে শূকরের মাংস থাকে, তো শূকরেরটা খাওয়া চলবে, মুরগিরটা চলবে না। এটা কোন আলেমের কথা হতে পারে না, কোন মুসলমানের কথা হতে পারে? হ্যাঁ, হায় আফসোস। আসুন আর একটু আগের দিকে যাই। আমরা কবরডাঙ্গায় গিয়ে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা লাকুম আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। আছে না নেই? এই দোয়াটা পাঠ করি আমরা। বাংলাদেশের মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন, কবরডাঙ্গাতে গিয়ে হুজুরের বানানো দোয়া চলবে না। এই যে পাঠ করি আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার, এটা নাকি হুজুরের বানানো দোয়া, এটা নাকি হাদিস কোরআনে নেই। আন্ধে কো বড়ি দূর কি সুঝি, দেখতে নিজে পায় না, আবার 10টা লোকের রাতের বেলা পার করার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে। আমার গাড়ি পাংচার হয়ে আছে, ফের প্যাসেঞ্জার তুলছি বহরমপুর করে, ঠিক হবে? হ্যাঁ, এই দোয়া, আমার কথা হলো এই, ডুপ্লিকেট ব্র্যান্ড অনেকদিন চলে না, ধরা পড়েই যায় কারোর না কারোর হাতে। যেখানে সেবিক ধরতে পারে না ওসি সাহেব পারে, যেখানে থানা ফেল হয়ে যায় ওখানে এসপি সাহেব পারে, এসপি ফেল হয়ে গেলে ডিএম পারে, ডিএম না হলে গোয়েন্দা বাহিনী আছে, কিন্তু না ধরে কাউকে ছাড়া হয় না। তো সুন্নিরা আমরা আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার কবরের কাছে গিয়ে বলে এটা হুজুরদের বানানো দোয়া, কোনো হাদিস কোরআনে নেই। হায় আফসোস। শুনুন, এই হাদিস সিহাহ তিরমিজি শরীফের 1073 নম্বর হাদিস, তিবরানি শরীফের আল মুজাম কবিরের 12613 নম্বর হাদিস, হযরত জিয়া মকদিসি আল আহাদিসুল মুখতারার মধ্যে নকল করেছেন। এবং আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী যায়িফ আল জামের মধ্যে এবং হেদায়াতুর রুয়াত কিতাবের মধ্যে নকল করেছেন। সরাসরি হাদিসে আসছে, আন ইবনে আব্বাসিন قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه, একদিন আমার রাসূল জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, নিজের মুখটা এইভাবে করে কবরের দিকে করলেন। ওয়াকাল, এবং রাসূল বললেন, কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি, এই দোয়া আমার রাসূল নিজে পাঠ করেছেন। তিরমিজি শরীফের 1073 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের দাবি এটা নাকি হুজুরের বানানো দোয়া, এটা নাকি হাদিস কোরআনে নেই। কি অবস্থা দেখুন। এবার আসুন আগের দিকে যাই। আমরা পাঠ করি না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের কি একজন মহসিন সাহেব আছেন, উনি ফতোয়া দিয়েছেন এটা শিরক। আচ্ছা, এটা শিরক হয়ে গেল? হাসবি রব্বি জাল্লাল্লাহ শিরক? বলছে হ্যাঁ, এটা শিরক। এর অর্থ কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই হলেন যথেষ্ট। এটা শিরকের বাক্য, এটা তাওহীদ। এর নামই হলো ঈমান, এর নাম হলো ইসলাম। বাহ্যিক ভাবে আমরা যার কাছে হাত পাতি না কেন, হাজী সাহেব সাহায্য করুন, মাওলানা সাহেব সাহায্য করো, এটা বাহ্যিক ভাবে, কিন্তু অভ্যন্তরীণ একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নয়। তো এটা আছে না নেই? কোরআনে কারীমের সূরা আনফালের 64 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আয় নবী তোমার জন্য তোমার আল্লাহ হলো যথেষ্ট। আবু জাহেল আবুল আহাব যাই করুক না কেন, তোমার আল্লাহ হলো তোমার জন্য যথেষ্ট।
এইবারে হাসবি আল্লাহ আর হাসবুন আল্লাহ কোরআন এবং হাদিসে আছে কিনা? বুখারী শরীফের 3466 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6673 নম্বর হাদিস সরাসরি আসছে ওয়াতাকুল হাসবি আল্লাহ। এইবার মুসলিম শরীফে আসছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তো ওইটাই তো আমরা জিকির পাঠ করি, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বুখারীতেও আছে, মুসলিমেও আছে, কোরআনেও রয়েছে। হ্যালো, তারপরে লা মাওজুদা ইল্লাল্লাহ বলি না, এটা বলছে শিরক। কি করে শিরক হয়? এরা লাউ বোঝে কিন্তু কদু বোঝে না। এরা লাউ জানে কিন্তু কদু কাকে বলে জানে না, কিন্তু দুটো একই জিনিস। এরা বাংলাতে বোঝে, আরবি বোঝে না। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে দুনিয়াতে কারোর অস্তিত্ব স্থায়ী নয় একমাত্র আল্লাহ ছাড়া। যদি নবী আসে তবুও ইন্তেকাল করবে, রাসূল আসবেন ইন্তেকাল করবেন, দুনিয়াতে হায়াত আর মওত নাই কার? একমাত্র আল্লাহর। তো এটা আবার শিরক হবে কেন? খুলুন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আছে না নেই কোরআনে? আছে। এখানে আল্লাহ পাক কি বলেন? কুল্লু মান আলাইহা ফান, যে জন্মেছে সে অবশ্যই ধ্বংস হবে। ধ্বংস হবে না কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার স্রষ্টা ছাড়া দুনিয়াতে যা আছে সব ধ্বংস হবে। এ তো তাওহীদ, এ তো তাওহীদ। তারপরে আসুন আগের দিকে যাই, একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা से लेकालो पाक नामे मोहम्मद हरदम जवा से लेकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজানের পরে আমরা যে মোনাজাত করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে শেষের বাক্যটা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই বাক্য এবং এর মাঝখানে আছে শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এই দুটো নাকি শয়তানের তৈরি করা। শুনুন, এই শাফাআত আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দুটো শয়তানের তৈরি করা শব্দ। হায় আফসোস। খুলুন সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ সরাসরি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, নবীর জন্য কিয়ামতের দিনে শাফাআতের দোয়া করা হাদিস কোরআনে আছে না নেই? বুখারী শরীফের 614 নম্বর হাদিস, এবং এই হাদিস আবু দাউদের মধ্যেও রয়েছে, তিরমিজির মধ্যেও আছে, নাসাইর মধ্যেও আছে। সরাসরি কি লেখা আছে? আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ কিয়ামতের দিনে আমার শাফাত নবীর জন্য হালাল করে দিও। বুখারীর হাদিস, খুঁজে পাচ্ছে না। এইবার ইন্নাকা লা তুখলিফুল মিআদ কোন হাদিসে আছে না নেই? ইবনে বাজ নূর আলা দারব এবং হাশিয়াতে বুলুগুল মারাম, বাইহাকি হাদিস নাম্বার 2009, সুনানে সুগরার মধ্যে সরাসরি ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই বাক্য রয়েছে। হে যুবক, খবরদার ইউটিউব আর ফেসবুকের
পাল্লায় পড়ে নিজের ইমানকে নিজেরা জবাই করার চেষ্টা করো না। আর আহলে সুন্নাতের দিকে চোখকে বন্ধ করে আঙ্গুল ওঠানো বন্ধ করে দাও। সুন্নিরা যে আকীদার উপরে দাঁড়িয়ে আছে এটাই হলো সঠিক আকীদা, এটাই হলো সঠিক তৌহিদ, এটাই হলো সঠিক দ্বীন এবং কোরআন এবং হাদিস এর উপরেই রয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপরে দণ্ডায়মান রয়েছি। ঠিক আছে, এইবার আর একটু আগের দিকে যাই। গলাতে তাবিজ ঝোলানো, গলাতে তাবিজ ঝোলানো চলবে কি চলবে না? এই তাবিজ নিয়ে দেখছি আমাদের সমাজে খুব সমস্যা। আমি বলে যাচ্ছি, দুনিয়াতে একজন কোনো আলেম নেই যে সামনে বসে বসে তাবিজ হারাম প্রমাণ করিয়ে দিবে বা তাবিজ পড়া শিরক প্রমাণ করিয়ে দিবে না। এখন তো আপনাদের কাছাকাছি জলঙ্গির একজন ভাই আছে, সবার ভাই, কি নাম, ব্রাদার কি একটা আছে, হ্যাঁ সবার ভাই, উনি দেখলাম স্বীকার করেছে এতদিন পরে বেচারা যে হ্যাঁ আল্লাহর নামের তাবিজগুলো চলবে। আমি যাক মেনেছ একদিন পরে। হ্যাঁ, নওদাপাড়ার আমাদের ইসলামপুর নওদাপাড়ার কিছু ছেলেকে দিয়ে আমার সঙ্গে ইয়ে করিয়েছিল যে আপনি ওনার সঙ্গে বাহাসে বসবেন। আমি বললাম না। কেন হুজুর? ওর সঙ্গে বাহাসে বসলে নিজের সাথে বেয়াদবি করা হবে, আমার নিজের সঙ্গে বেয়াদবি করা হবে, ওনার সঙ্গে বসবো না আমি। কেন? আমি বললাম উনি তো আরবি পড়তে পারে না, কোরআন ঠিক মতো পড়তে পারে না। তা হচ্ছে না, আরবি পড়ার জন্য দুইজন নদবী আলেমকে ভাড়া করে আনবে, তারা আরবি পড়বে আর উনি বাহাস করবে। আমি বললাম হো, ঝাল খাবে ওরা আর উসুস করবে ইনি, তা কি করে হয়? আরবি যে পড়বে মোনাজারা সেই করবে, আরবি পড়ার জন্য লোক ভাড়া করতে হচ্ছে কেন? তো কই আলহামদুলিল্লাহ আমি তো বলিনি যে আরবি পড়ার জন্য আমি আমার আব্বা হুজুরকে হায়ার করব আর বাকি কাজটা আমি দেখব, এটা তো আমি তো বলিনি। সেই জন্য খবরদার নয়, মোনাজারা সেই করবে যে যোগ্য হবে। তো দেখুন, তাবিজ হাদিসে আছে, সহিহ হাদিসে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলালো, তামিমা, সে শিরক করলো। তামিমা কাকে বলে? আগের যুগের মানুষরা তাদের ঠাকুর এবং দেবদেবীর নাম দিয়ে কিছু তাবিজ লিখত, এটার নাম ছিল তামিমা। এটা শিরক, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দেখুন সরাসরি ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছেন, কাদ আজমাল উলামা আলা জাওয়াজির রুক্কি ইনদা ইজতিমাইন সালাসাত শুরুত। হযরতে ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছেন যে তাবিজ তিনটে শর্তের উপরে জায়েজ। কি কি? আন ইয়াকুনা বিকালামিল্লাহ আও বিআসমাইহি আও সিফাতিহি, কোরআনের আয়াত হবে বা আল্লাহর নাম হবে বা আল্লাহর কোন বৈশিষ্ট্যগত নাম থাকবে তাতে। তারপরে অবিল লিসানিল আরবি, এবং আরবি ভাষাতে হবে। তারপরে ওয়া ইয়াতাকিদ আন্না রুকিয়া লা তুসার বিজাতিহি বাল বিজাতিল্লাহ, এবং এই ঈমান রাখতে হবে যে এই তাবিজ আমার সব উদ্ধার করবে তা নয়, তাবিজটা ওসিলা, কিন্তু আসল পার করনে ওয়ালা হলো আমার খোদা। আমাদের সেই আকীদাই থাকে, আলহামদুলিল্লাহ আমাদের সেই আকীদাই থাকে। হলো, তারপরে আবু দাউদ শরীফের 3888 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আন আউফ ইবনে মালিক قال كنا نرقي في الجاهليه فقال يا رسول الله كيف ترى في ذلك فقال يعرضوا علي رقاءكم لا باس بالرقي ما لم يكن فيه شرك। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর জাহেলিয়াতের যুগে তো তাবিজ ঝোলানো হতো, এখন আপনি কি বলবেন? রাসূল বলেন কোনো সমস্যা নেই যদি তাবিজের মধ্যে কোনো শিরকের শব্দ না থাকে। যদি শিরক ওয়ালা কোনো শব্দ না থাকে তাহলে ও তাবিজ জায়েজ। তো আলহামদুলিল্লাহ আমাদের তাবিজের মধ্যে কি থাকে? আল্লাহর নাম থাকে,
কোরআনের আয়াত থাকে, এটাতে কোনো রকমের হারাম নাজায়েজ দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সুন্নিরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো। এবং সরাসরি আবু দাউদ হাদিস নাম্বার 3895, তিরমিজি হাদিস নাম্বার 3072, 3872, ইবনে মাজাহ এবং নেসাইর মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তাবিজ শিখিয়েছেন এবং একজন সাহাবী দোয়াগুলো মুখস্থ করিয়ে দিতেন লোকজনকে। আর যে ছেলেটা নাবালিগ হতো বা আনপড় হতো, দোয়া পড়ে মুখস্থ করতে পারবে না বা স্মরণ করতে পারতো না, তাকে দোয়াগুলো কাগজে লিখে গলাতে ঝুলিয়ে দিত। সরাসরি সিহা সিত্তার হাদিসের মধ্যে রয়েছে। আমি আর দুটো বিষয়ের উপরে আলোচনা করব, 5-10 মিনিট করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপরে শেষ করব। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, কথা বলো তো কে আছে? হ্যাঁ, শুনুন, কবরে মুর্দাকে শুইয়ে দেওয়ার পরে মাটি যখন আপনারা দেন, কি পাঠ করেন? মিনহা খালাকনাকুম, বলুন বলুন শুনি। মাশাআল্লাহ, তারাতান উখরা হলো। এখন ওস্তাদজিরা ফতোয়া দিচ্ছেন ইউটিউবে যে এটা চলবে না। আমি খালি এতগুলো ইউটিউবার এখানে আছে, এদের দ্বারাতে যেন কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছয়। এবং যতগুলো হাওয়ালা আমি পেশ করব, যদি ওই সমস্ত হুজুরদের কবরে শুইয়ে দেওয়া হয় তো মাটি লাগবে না, এই বইয়ের লিস্ট দিয়ে কবর দেওয়া যাবে। আমি অতগুলো হাওয়ালা এখন দিয়ে দিচ্ছি, মন খুলে শুনুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা কার লেখা? আমার লেখা না। আমার আব্বা হুজুরের লেখা না। কার লেখা? নবীজির না। নবী সাহাবীরা লিখেছেন না। কোরআনে করিম সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও কিন্তু মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও আয়াত। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওই আয়াতকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। তারা বলছে এটা পাঠ করলে মুর্দার কষ্ট হবে। আচ্ছা, আজ পর্যন্ত মুসলিম কোন অমুসলিম नारे ভাই तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उलामाए अहले सुन्नत मौलाना आमिरुल इस्लाम चतुर्वेदी साहिब। আচ্ছা, এবার শুনুন, কবরে মুর্দাকে শুইয়ে দিয়ে এই দোয়া পাঠ করা হয় নাকি মুর্দার কষ্ট হয়? কোরআনের আয়াত পাঠ করলে কারোর কষ্ট হয়? হয় না, কিন্তু হয়। কার হয়? জিনে ধরা রুগীর খুব কষ্ট হয়। হয় না, হয় না? হ্যাঁ, যখন জিনে ধরা রুগী আমাদের কাছে আসে বা ফোনে ফোনে হয়, তখন ওই সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন পড়লেও তারাম তারাম করে নাচে। তো কোরআনের আয়াত শুনে কষ্ট হচ্ছে, তার মানে হুজুরের ঘাড়ে ভূত চেপে রয়েছে, নয়তো আয়াতে কষ্ট হবে কেন? কেন কষ্ট হবে? এবার আসুন, হাওয়ালা নোট করুন। ইমাম নববী আল খুলাসার কিতাবের মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বলের 22,187 নম্বর হাদিস,
হযরত ইবনে হাজার আসকালানি ইত্তিহাফুল মুহাররার মধ্যে এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকি সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে, ইমাম সানআনী সুবলুস সালামের মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, হযরত শওকানী নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে এবং হযরত জিয়া মাকদেসি আস-সুনানুল আহকামের মধ্যে, আবু নুঈম হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদিসকে নকল করেছেন। দেখলেন তো, এতগুলো শুধু হাওয়ালা দিলাম, হাওয়ালা। হাদিস কি? আন আবি উমামাহ আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ ফিল কবর, যেদিন রাসূলের মেয়ে হযরতে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন এবং তাকে কবরে শোয়ানো হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হলো। এবার আসুন, অরিজিনাল কিতাব। দুনিয়াতে 1000 রকমের তাফসীর রয়েছে, কিন্তু আহলে হাদিসরা যে তাফসীরে ঠান্ডা, তার নাম হলো তাফসীরে ইবনে কাসির। পুরা গরমের সময় যখন 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই সময়ও এই তাফসীর সামনে দিলে ঠান্ডা হয়ে যাবে ওরা। আর এই তাফসীর আমি জানি, এই যে সমস্ত মৌলবীগুলো চুটপুট করে বেড়াচ্ছে, এরা পড়ারও ক্ষমতা রাখে না। তাফসীরে ইবনে কাসিরের 5ম খণ্ডের 175 পৃষ্ঠা। আমরা মাটি একবারে দিই না, 3 বারে। হ্যাঁ, কালকে সকালে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের হুজুর বলে গেল মাটি দেওয়ার কথা, তা কই 3 বারের দলিলটা দিল না কেন? আলহামদুলিল্লাহ, আমার বক্তব্যের পরে একটা সরষে দানা রাখার কোনো জায়গা আমি ফাঁক রেখে যাই না। নোট করুন, এই তাফসীর আমাদের নয়, ইবনে কাসিরের তাফসীর। সেইখানে সরাসরি একটা হাদিস নিয়ে আসা হচ্ছে। কি হাদিস? ফালাম্মা দুফিনাল মাইয়িত আখাযা কাবদাতাম মিনাত তুরাব ফাআলকাহা ফিল কবর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় শামিল ছিলেন, লাশকে নিয়ে কবরে শোয়ানো হলো। আমার রাসূল কি করলেন? আখাযা কাবজাতান মিনাত তুরাব, এক মুষ্টি মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবর, এবং কবরে দিলেন। কি পাঠ করলেন? মিনহা খালাকনাকুম, এটা বললেন এবং এক মুঠো মাটি নিয়ে কবরে দিলেন। তারপরে সুম্মা আখাযা উখরা, দ্বিতীয়বার এক মুঠো মাটি নিলেন, ওয়াকালা ওয়া ফিহা নুঈদুকুম, এই কথা বলে মাটি দিলেন। তারপরে সুম্মা উখরা, তৃতীয়বার এক মুষ্টি মাটি নিলেন, ওয়াকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা বলে রাসূল তৃতীয়বার মাটি ঢাললেন। যুবক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, ইউনিভার্সিটি হোক, যেখানেই যাও না কেন, আমি দেখতে চাই তোমাদের মস্তক উঁচু থাকবে এবং তোমাদের সিনা চওড়া থাকবে। কেন? কোরআন হাদিসের সমস্ত দলিল তোমাদের পক্ষেই যায়, তোমাদের বিপক্ষের কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত মৌখিক যুক্তির উপরে চলে না, আহলে সুন্নাত চলে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। আসুন, লাস্ট এন্ড ফাইনাল, আমরা কারা? আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত। আজ থেকে 7 বছর আগে বাংলাদেশ থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছিল যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি বা কোনো গোডাউন তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস বলে কোনো ফ্যাক্টরি নেই। তা বলেছিল তোমাদের আহলে সুন্নাত নামের ফ্যাক্টরি আছে? হ্যাঁ হ্যাঁ, আহলে সুন্নাত নামের ফ্যাক্টরি আছে। কি ফ্যাক্টরি? সরাসরি সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। তা বলছে তোমাদের আহলে সুন্নাত, আজকাল সব প্রমোশন হয় না, নায়ক নায়িকারা কোনো একটা ব্র্যান্ড হাতে নিয়ে দেখিয়ে দিলে ওটা প্রমোট হয়ে যায়, তাই তো? প্রমোশন হচ্ছে কি না? তো তোমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমোশন কে করলো? আমি বললাম, শোনো, আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছে নবীর যুগে, আর এই ব্র্যান্ডের প্রমোশন হয়েছিল ইমামে হোসাইনের হাত দিয়ে। কারবালার ময়দানে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করার আগে আখিরি খুতবা দিয়েছিলেন এবং সেই খুতবাতে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কানে কি আমার নবীর সেই মহা মূল্যবান বাণীগুলো পড়েনি? কাল আলী ওয়ালি আখি হাসান, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আমার বড় ভাই ইমামে হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আয় হাসান আর হোসাইন, তোমরা হলে জান্নাতি যুবক দিগের সর্দার, ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এবং আহলে সুন্নাতের নয়নের তারা। এইবার আসুন, ফায়সালা তাদের ঘর থেকে হবে। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, এই কিতাব 20 খণ্ডে সমাপ্ত। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 92 পেজের মধ্যে সরাসরি লেখা হচ্ছে, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। किताब अल्हम्दुलिल्लाह আমার কাছে, না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। যুবক শোনো, আপন জায়গায় দণ্ডায়মান থাকো, সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিরাতে মুস্তাকিমের পথিক। খবরদার কারোর কথাতে পড়ে কোন ইউটিউবার ফেসবুক আলা মৌলবীর কথা শুনে নিজেদের ঈমানকে জবাই করবে না। আমার ইসলামপুর বাজারে হানাফি ঘরের ছেলেরা, হানাফি বাড়ির ছেলেরা, তারা এখন সরাসরি হানাফি ত্যাগ করে ওইপন্থী হয়ে যাচ্ছে। কেন কেন? অপারেশন ইসলামপুরে না হলে তো বহরমপুরে চান্স তো লাগাও। বহরমপুরের ডাক্তার হাত উঠে নিলে কি রুগীটা মরে যায় বলে কেউ ছেড়ে দাও? চাঁদা করে হলেও কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, কলকাতায় না হলে ভেলোর। তো আহলে সুন্নাতের ডাক্তারের কাছে কি এসেছো? আমরা না বলে কি ঘুরিয়ে দিয়েছি যে তোমাদের প্রশ্নের উত্তর আমাদের জানা নেই? আর যদি 1 মিনিটের জন্য জানা আমার না থাকে তো আমাদের বড় হসপিটাল তো আছে উপরে, আমরা সেখানে রেফার করব রুগীকে। এত তাড়াতাড়ি কিসের? তোমাদের হাতগুলো ছিল এইখানে, তোমাদের আব্বু আম্মুরা এইখানে হাত বেঁধে বেঁধে ইন্তেকাল করলো, এখন তোমাদের হাত এইখান থেকে শুরু হয়ে এইখানে হাত। আরে বাপরে, এইখানে হাত বাঁধা দুনিয়ার কোনো হাদিস আমি খুঁজে পাইনি। বিলেত ঘুরে এলাম, এইখানে হাত বাঁধা আমি কারো দেখিনি। হযরতে আলী সিহাসিত্তার আবু দাউদ শরীফের মধ্যে বলছেন, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররা, নবীর সুন্নাত হলো এটা বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। যুবকরা শোনো, তোমরা প্রত্যেকে আহলে সুন্নাতের উপর দণ্ডায়মান থাকো। আমি আজকের আর লম্বা চওড়া করব না, শেষ করছি। যদি বলার মধ্যে কোনো শাব্দিক ত্রুটি হয় আল্লাহ পাক যেন রাসূলের ওসিলাতে ক্ষমা করেন। বাকি যা কিছু বললাম সব কিছু শরীয়ত সম্মত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।